ওকে, আপনাদের 5th ক্লাসে স্বাগতম। আজকে আমরা আসলে একটা ছোট টপিক ডিসকাশন করব, কিন্তু টপিকটা আবার খুব ইন্টারেস্টিংও, মানে জিনিসটা বোঝা একটু কঠিন। টপিকটা হচ্ছে সাবট্রাকটিভ ক্যান্সেলেশন। সাবট্রাকটিভ ক্যান্সেলেশন কাকে বলে? আপনাদের হয়তো মনে আছে যে আমরা একটা টপিক পড়েছিলাম যে হোয়াট হ্যাপেন্স ওয়েন উই অ্যাড এ লার্জ অ্যান্ড এ স্মল নাম্বার। যে আমরা যদি খুব বড় এবং খুব ছোট একটা সংখ্যাকে যোগ করি, তাহলে যেটা হয় যে দুইটা সংখ্যার যেহেতু আমাদের এক্সপোনেন্ট পার্টটা সমান করে ফেলতে হয়, যে যোগফলটা দেখা যায় যে চেঞ্জ হয় না, অর্থাৎ বড় সংখ্যাটার সাথে খুব ছোট একটা সংখ্যা যোগ করলাম, যোগফলটা ওই বড় সংখ্যাটাই রয়ে গেল। এরকম আর কি, যে 0.4000 ইন্টু 10⁴ আর 0.1 ইন্টু 10⁻², এই দুটোকে যোগ করতে হইলে এক্সপোনেন্ট পার্টটা সেম করতে হয়, তখন ম্যান্টিসা পার্টে কিছু চেঞ্জ আসে। আলটিমেটলি আমরা যোগফলটা বাড়লো ঠিক আছে, কিন্তু এই ডিজিটটা পরে আবার হারায় যাচ্ছে, যেহেতু আমরা এখানে 4000-এর মানে মানে দশমিকের পরে 8 ঘর পর্যন্ত রাখতে পারতেছি না, সেই কারণে হারায় যাচ্ছে। এখন এই জিনিসটা, এই যে জিনিসটা যে একটা বড় আর একটা ছোট সংখ্যা যোগ করলে ছোট সংখ্যাটা হারায় গেল, এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি, যে এমন পরিস্থিতির শিকার না, সিচুয়েশন তৈরি না করা যেখানে বড় এবং ছোট সংখ্যা যোগ না হয়, অন্যভাবে ক্যালকুলেশনটা করা। সাবট্রাকটিভ ক্যান্সেলেশন হলো সিমিলার একটা জিনিস। আপনি দেখেন যে ওই ক্ষেত্রে কি বলছে, একটা বড় আর একটা ছোট ভ্যালু যোগ করলে যোগফলটা আনচেঞ্জ থাকে, মানে বড়টাই থেকে যায়, ছোটটা গায়েব হয়ে যায়। তাহলে আপনি উল্টাভাবে চিন্তা করেন, আপনি যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসেন এবং এইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যান, তাহলে কি হয় যে খুব কাছাকাছি দুইটা ভ্যালু আপনি যদি একটা থেকে আর একটা বিয়োগ করেন, তাহলে তাদের বিয়োগ ফলটা অনেক সময় জিরোর খুব কাছাকাছি না হয়ে জিরো হয়ে যেতে পারে, বা অনেক সিগনিফিকেন্ট ডিজিট আপনি হারায় ফেলতে পারেন। এটাকেই আমরা বলি হচ্ছে সাবট্রাকটিভ ক্যান্সেলেশন, অর্থাৎ যে আপনার আইডিয়ালি যে রেজাল্টটা হওয়ার কথা সেটা না হয়ে একটা একটু অন্যরকম রেজাল্ট হচ্ছে, বা অনেকগুলা ডিজিট হারায় যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হলো সাবট্রাকটিভ ক্যান্সেলেশন। তবে এইখানে যে বড় এবং ছোট সংখ্যা যোগ করার যে এররটা হচ্ছে বা ছোটটা গায়েব হয়ে যাচ্ছে, এইটা যতটা ইনটুইটিভ, এই সাবট্রাকটিভ ক্যান্সেলেশনটা ঠিক রিয়ালাইজ করাটা ঠিক অতটা সহজ না, ঠিক আছে? যেমন ধরা যাক, এখানে আমরা একটা উদাহরণ দেখি যে 0.1234 ইন্টু 10⁻³ আর 0.1233 ইন্টু 10⁻³ একটা থেকে আরেকটা আমি বিয়োগ করব। এখন বিয়োগ করতে গিয়ে রেজাল্ট কত হলো? 0.0001 ইন্টু 10⁻³ এক্ষেত্রে কিন্তু আসলে কোনো এররই হয় নাই, ঠিক আছে? কিন্তু সবসময় যে এরকম হবে তা না, ঠিক আছে? আর এখানে কোনো এরর হয় নাই এই কারণে সেটা ঠিক আছে, কিন্তু হইতে পারে আর কি। এখানে সমস্যাটা যেটা হচ্ছে, দেখেন যে অরিজিনাল সংখ্যাগুলোতে কিন্তু ম্যান্টিসাতে আমার 4টা সিগনিফিকেন্ট ডিজিট ছিল, ঠিক আছে? কিন্তু বিয়োগ করার পর আমি যেটা পেলাম 0.0001, কাজে এইখানে 3টা জিরো আসা মানে কি, যে আমি আর 4টা সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু আর থাকতেছে না। আপনি যখন এটাকে রিসাইজ করেও লিখলাম তখন কিন্তু 1000 হচ্ছে, অর্থাৎ আপনার 3টা বিট এখানে, 3টা ডিজিট এখানে হারায় যাচ্ছে। আপনার অরিজিনালি আপনার ম্যান্টিসাতে 4টা সিগনিফিকেন্ট ফিগার ছিল, কিন্তু যেহেতু এদের ভ্যালু খুব কাছাকাছি, একটা থেকে আরেকটা বিয়োগ করার পরে আসলে ম্যান্টিসার ওই সিগনিফিকেন্ট ডিজিটগুলো কিন্তু অনেকগুলাই হারায় গেল, ঠিক আছে? কাজে এখন সাবট্রাকটিভ ক্যান্সেলেশন অ্যাভয়েড করার একটাই উপায়, যে আপনি এমন ক্যালকুলেশনটা এমনভাবে চেঞ্জ করবেন যাতে করে ওই খুব কাছাকাছি ভ্যালু একটা থেকে আরেকটা বিয়োগ না হয়। এখন সেটা কিভাবে করা যায় সেটা আমরা পরের স্টেপে দেখব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন যে আমরা x² - 40x + 2 = 0 এই ইকুয়েশনটার রুট বের করব। ইউজ 4, এটা 4 না, এটা 4, 4টা সিগনিফিকেন্ট ডিজিট ইউজ করতে বলা হয়েছে আমার, এবং ইকুয়েশনটা হচ্ছে x² - 40x + 2। এখন আপনি দেখেন আপনার ইকুয়েশনের রুট আমরা কীভাবে বের করি। যদি দুইটা রুট হয় x1 আর x2, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, -b ± √b² - 4ac / 2a, ঠিক আছে? এখানে b হচ্ছে কি, b হচ্ছে সেকেন্ডটার কোএফিসিয়েন্ট, অর্থাৎ b হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ -40, এর মান হচ্ছে 1 এবং c এর মান হচ্ছে 2, অর্থাৎ এইটা x² এর কোএফিসিয়েন্ট হচ্ছে a, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে b which is -40, আর 2 তো 2, ঠিক আছে? 2টা হচ্ছে c।
আচ্ছা, তো এখন তাহলে আমাদের প্লাসের জন্য আমরা একটা রেজাল্ট পাবো আর মাইনাসের জন্য আর একটা রেজাল্ট পাবো। এখন আপনি একটু এখানে দেখেন যে স্কোয়ার রুটের মধ্যে আসলে কি আছে, 40 স্কোয়ার মাইনাস 8, ঠিক আছে? অর্থাৎ 40 স্কোয়ার তো বেশ বড় একটা সংখ্যা, তার থেকে 8 বিয়োগ করলে তেমন একটা চেঞ্জ হচ্ছে না। কাজে রুটের বাইরে এখানে আছে 40, তারপরে প্লাস মাইনাস এইখানে কিন্তু আর একটা মোটামুটি রুট ওভার 40, কারণ 40 স্কোয়ারের তুলনায় 8 খুব ছোট একটা সংখ্যা। কাজে এখানেও 40-এর সাথে প্লাস মাইনাস হিসেবে একটা 40-এর খুব কাছাকাছি ভ্যালুই যোগ বা বিয়োগ হচ্ছে, কারণ এই ভিতরে রুট ওভারের ভিতরের সংখ্যাটা প্রায় 40 স্কোয়ারের কাছাকাছি। কাজে এখানে দেখেন কি হচ্ছে, 40 প্লাস মাইনাস 39.90, ওই পরের স্কোয়ার রুটের অংশটা ক্যালকুলেট করলে এটা আসবে আর কি, ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এবং তার থেকে প্লাসের জন্য একটা রেজাল্ট পাবো, মাইনাসের জন্য আর একটা রেজাল্ট পাবো, এবং দেখা যাচ্ছে প্লাসের জন্য রেজাল্ট হচ্ছে 39.95 এবং মাইনাসের জন্য রেজাল্ট হচ্ছে 0.05। এখন এখানেই ঘটনাটা ঘটে গেছে যে আসলে আপনার এই যে 0.05 যে আসছে, এইখানে কিন্তু আপনি অনেকগুলো সিগনিফিকেন্ট ফিগার হারায় ফেলছেন, কারণ আমি বলছি ক্যালকুলেশনে আমি 4টা সিগনিফিকেন্ট ডিজিট ব্যবহার করবো, এবং 39.95 4টা সিগনিফিকেন্ট ডিজিট আছে। কিন্তু এই যে আপনি 0.05 লিখলেন, আপনার আপাত দৃষ্টিতে কোনো ভুল চোখে পড়বে না, কিন্তু এইখানে সিগনিফিকেন্ট ডিজিট আসলে আছে কয়টা, একটা, কারণ এই জিরোটা তো আমি এক্সপোনেন্টের মধ্যে পাঠাই দিতে পারবো, ঠিক আছে? কাজেই সিগনিফিকেন্ট ডিজিটের কিছু লস হচ্ছে, ঠিক আছে? কারণ আমি এখানে খুব কাছাকাছি দুইটা ভ্যালু 40 এবং 39.90, এরা খুবই কাছাকাছি দুইটা ভ্যালু, এদেরকে যেহেতু আমি একটা থেকে আরেকটা বিয়োগ করতেছি, কাজেই কিছু একটা ঘটনা ঘটে, কিছু ডিজিট হারা যায় বা কিছু একটা ঘটবে। এখন এটা ওভারকাম করার উপায় কি? কেন সাবট্রাকটিভ ক্যান্সেলেশন হচ্ছিল? কারণ এই যে 40 থেকে আমি 39.90 বিয়োগ করতেছি, এই দুইটা ভ্যালু খুবই কাছাকাছি দেখে এই সমস্যাটা হচ্ছিল। কাজে আমি যদি এই প্লাস সাইনের জন্য অঙ্কটা করলাম ঠিক আছে, কিন্তু মাইনাস সাইনের জন্য কি হচ্ছে আসলে, যে খুব কাছাকাছি দুইটা ভ্যালু একটা থেকে আরেকটা বিয়োগ হচ্ছে। এই জন্য মাইনাস সাইনের অঙ্কটা সরাসরি এভাবে না করে আমরা কি করতে পারি, যে আমরা দ্বিঘাত সমীকরণ ও রাশির তত্ত্ব থেকে কি জানতাম, যে একটা ইকুয়েশনের দুইটা রুট যদি হয় x1 এবং x2, তাহলে x1 ইন্টু x2 সমান সমান হচ্ছে c/a, এরকম একটা রিলেশনশিপ আমরা দ্বিঘাত সমীকরণ ও রাশির তত্ত্বে পড়ছিলাম বা থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশনে দেখছিলাম। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি x2 সমান সমান 2/x1, এবং x1 এর মান যেহেতু আমি জানি 39.95, এটাকে বের করছি, তার থেকে আমরা x2 এর মান পেয়ে গেলাম হচ্ছে 0.05006। এখন এখানে দেখেন যেহেতু আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার ইউজ করতেছি, কাজেই এই 006 এর এই 6টা এখানে 1 হিসাবে চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন তাহলে আমি প্রথমে প্রথম মেথডে পাইছিলাম রুটটা হচ্ছে কত, 0.05, আর এখানে পাচ্ছি হলো 0.0501, অর্থাৎ এখানে কিন্তু আমি 4 ডিজিট পর্যন্ত স্টোর করতে পারতেছি। আগের বার যে হারাই গেছিল সাবট্রাকটিভ ক্যান্সেলেশনের কারণে, সেটা কিন্তু এখন হইল না। কাজে আমার সাবট্রাকটিভ ক্যান্সেলেশন নিয়ে আমার রুট হচ্ছিল 0.05, আর সাবট্রাকটিভ ক্যান্সেলেশন বাদ দিয়ে আমার রুট হচ্ছিল 0.0501, ঠিক আছে? তাহলে মানে কি এখানে আমি কিছু অতিরিক্ত ডিজিট রিটেইন করতে পারতেছি। কাজে এভাবে আমরা নানা রকম কায়দা কানুন করে আমরা সাবট্রাকটিভ ক্যান্সেলেশনকে কমাইতে পারি বা দূর করতে পারি। এখন কোনটা ভালো সলিউশন? আমি তো খুব বলতেছি যে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কম, এখানে বেশি। তাহলে ভালো সলিউশন বের করার জন্য ওই দুইটা ভ্যালুকেই আমি ওই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে বসাইলাম। এখন এক্স এর পরিবর্তে 0.05 বসায় পাওয়া যাচ্ছে হলো 0.0025। এটা রাইট হ্যান্ড সাইডের ভ্যালুর মোটামুটি কাছাকাছি, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তো হচ্ছে 0। কিন্তু আপনি যদি ওই পরে যেটা ভ্যালুটা পাইলাম c/a এর ফর্মুলা খাটায়, সেই এক্স এর মান 0.0501, এই ফর্মুলা ইউজ করে আমরা যদি বের করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইডের মান বের করার চেষ্টা করি, তখন দেখেন কত হচ্ছে 0.00148,999। কাজে আগের চেয়ে কিন্তু এটা আরও অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ জিরোর অনেক কাছাকাছি চলে গেছে। কাজে অবশ্যই এটা অনেক বেটার সলিউশন, কারণ এখানে আমার ওই যে সাবট্রাকটিভ ক্যান্সেলেশন জিনিসটা হচ্ছে না। কাজেই সেকেন্ড সলিউশনটা অনেক অনেক ভালো, ঠিক আছে? কাজে এরকম জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে কখন আসলে দুইটা খুব কাছাকাছি হলে একটা থেকে আরেকটা বিয়োগ হচ্ছে, সাবট্রাকটিভ ক্যান্সেলেশন হচ্ছে, এবং এটা কিভাবে দূর করা যায়, ঠিক আছে? বুঝলাম জিনিসগুলো খুব সহজ না আর কি, আমি অনেক দিন ধরে পড়াচ্ছি দেখে মোটামুটি বুঝতেছি। আচ্ছা, কাজেই সাবট্রাকটিভ ক্যান্সেলেশন ইজ এ রিয়ালিটি। এখন আরেকটা সিচুয়েশন দেখি যে আমরা এই যে অঙ্কটা করতেছিলাম, এখানে আসলে
আরেকটা দূর করার আরেকটা মেথড, যে ইকুয়েশনটার সমস্যা কখন হচ্ছিল, এখানে প্লাস সাইনের জন্য কোনো সমস্যা হচ্ছিল না, মাইনাস সাইনের জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছিল, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ওইটা তার মানে সমস্যাটা হচ্ছে যে এখানে আসলে যে প্লাস সাইনের জন্য তো হচ্ছিল যোগ হচ্ছে 40 সাথে 39.90, কিন্তু মাইনাস সাইনের জন্য কিন্তু যোগ হচ্ছে না। ঠিক আছে, কাজেই সাবট্রাকটিভ ক্যান্সেলেশনের সমস্যাটা আসতেছে হলো মাইনাস সাইনের জন্য। তো এখানে আমি সেটাই লিখছি যে আমরা যে ফর্মুলাটা দেখছি দ্বিঘাত সমীকরণ রাশির তত্ত্ব, সেখানে এক্স এর মানটা অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না। তো আমরা যদি এই ফর্মুলা ইউজ করে বের করার চেষ্টা করি এক্স এর মানটা, এখন আমি তাহলে দেখেন সমস্যাটা কি হচ্ছে, যে আমরা তো একটু আগেই বললাম যে আমাদের প্লাস সাইনের জন্য কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু মাইনাস সাইনের জন্য আমাদের যেটা হচ্ছে যে কিছু ভ্যালু লস হচ্ছে। তাহলে এখন এই কারণ ভ্যালু কেন লস হচ্ছে, কারণ আমরা খুব কাছাকাছি ভ্যালু একটার থেকে আরেকটা বিয়োগ করতেছিলাম। সেটা অ্যাভয়েড করতে হলে আমাদের এই যে কাছাকাছি ভ্যালু একটার থেকে আরেকটা বিয়োগ অ্যাভয়েড করতে হবে। এটা এক এক সময় এক এক সিনারিও হইতে পারে, কিন্তু যেটা বললাম যে বি যদি বি এর মান খুব বড় হয় আর এ আর সি এর মান খুব ছোট হয়, তাহলে আসলে এই পুরাটার মান আসলে বি এর সমান চলে আসে। কাজেই তখন কী হয়, তখন এই বিটা তো হচ্ছে পজিটিভ, কাজেই মানে আমাদের অঙ্ক যেটা করতেছিলাম ওখানে কিন্তু দেখেন যে প্লাস সাইনের জন্য সমস্যা হচ্ছিল না, মাইনাস সাইনের জন্য সমস্যা হচ্ছিল। ঠিক আছে, কাজে আমরা এখন এই যে মাইনাস সাইনের জন্য যে সমস্যা হচ্ছে সেটা একটা তো হচ্ছে সি বাই এ মেথড ইউজ করো, কিন্তু আরেকটা মেথড আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এখানে কি হচ্ছে, তো আমরা ধরে নিই যে মাইনাস সাইনের জন্য সমস্যা আছে, খুব কাছাকাছি দুইটা হলে একটা থেকে আরেকটা বিয়োগ হচ্ছে। এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আপনি এই যে খুব কাছাকাছি হলে একটা থেকে আরেকটা বিয়োগ হচ্ছে, এইটাকেই হইতে না দেওয়া। কাজে এখন দেখেন উপরে কি আছে, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, নিচে টুয়াইসে। এখন এইখান থেকে আপনি সাবট্রাকটিভ ক্যান্সেলেশন দূর করার জন্য আমি যেটা করব, আমরা ছোটোবেলায় পড়ছিলাম কি, যে এ প্লাস রুট বি থেকে রুট ওভার দূর করতে হলে এ মাইনাস রুট বি দিয়ে গুণ করতে হবে। একইভাবে এইটাকেও আমাদের উপরে নিচে গুণ করতে হবে। কাজেই মাইনাস বি, যেহেতু মাইনাস সাইনের জন্য আমার ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে, কাজে এটাকে এ মাইনাস বি হিসেবে চিন্তা করেন, তাহলে আরেকটা এ প্লাস বি হিসাবে রাখেন, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এখন 2a ইন্টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটার কারণ কি, কারণ এটা একটা ফ্র্যাকশন হিসেবে ছিল, আপনি যদি উপরে একটা সার্টেন ভ্যালু দিয়ে গুণ করেন তাহলে নিচেরও ওই সেম ভ্যালু দিয়ে গুণ করতে হবে, না হলে আসলে আপনার তো জিনিসটা কারেক্ট হলো না বা অনেস্ট হলো না। ঠিক আছে, তো এখন এটা করার পর উপরের অংশটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে পড়ে যাবে, আর নিচে তো এরকম থাকবে। তারপর ভাঙাইলে উপরে বি স্কোয়ার কাটাকাটি যাবে, ফোর এসি আর নিচে টয়েসে কাটাকাটি, যে উপরে থাকবে শুধুমাত্র টয়েস সি, আর নিচে থাকবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এইভাবে আমি কি করতেছি, যে লব হরকে একই জিনিস দিয়ে গুণ করতেছি, যাতে আমাদের এই যে সূচকটা দূর হয়ে যায়। ঠিক আছে, কিছুটা হইলেও দূর হয়ে যায়। এই জন্য আমরা যেহেতু মাইনাস সাইনের জন্য সমস্যা বা এ মাইনাস রুট বি অংশের সমস্যা, কাজে এটাকে আমরা এ প্লাস রুট বি টাইপের একটা জিনিস দিয়ে গুণ করতেছি, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে আমরা আসলে সলিউশনটা বের করতেছি। কাজে একটু আগে আমরা যেটা দেখলাম যে মাইনাস সাইনের সমস্যা থাকলে এরকম আলফা বেটা আলফা এক্স ওয়ান এক্স টু সমান সি বাই এ ধরেও করা যায়, অথবা আপনি নিজে একটা ক্যামেরা কিনেও এই কাজগুলোকে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আরো কিছু সিনারিও যেখানে সাবট্রাকটিভ ক্যান্সেলেশন হইতে পারে, যেমন একটা এখানে দেখানো হয়েছে কি 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস এক্স মাইনাস 1 বাই মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, এখন এইখানে সমস্যাটা আসলে কি, যে এখানে সাবট্রাকটিভ ক্যান্সেলেশনটা কখন হবে, আপনি দেখেন এই যে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স, এটা কিন্তু আসলে প্রায় এক্স প্লাস 1 হোল স্কোয়ারের সমান হয়ে যাচ্ছে, তাহলে একটা 1 যোগ করলেই হলো এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 1। তাই যদি করি তখন আসলে কি হবে, তখন আসলে ওই যে এই এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স, এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 1 মাইনাস 1। তার থেকে আমি এরকম লিখতে পারলাম যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন এটা দেখে আপনি কি বুঝতেছেন, এটা দেখে বুঝতেছি যে এই যে এক্স এর মান যদি খুব বড় হয়
তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স রুট ওভার এটার যে মান এবং এক্স প্লাস ওয়ানের যে মান এই দুইটা আসলে প্রায় সেম হয়ে যাবে, কারণ বর্গমূল মানে বর্গটা যদি প্রায় কাছাকাছি মানের হয় তাহলে বর্গমূলটাও তো কাছাকাছি মানের হবে। কাজে এখানে আমার একটা সাবট্রাকটিভ ক্যান্সেলেশন সিচুয়েশন চলে আসতেছে, কারণ এখানে মাইনাস হিসাবে আছে এক্স প্লাস ওয়ান, কিন্তু তার সাথে এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্রায় চলে আসতেছে রুট ওভারের নিচে, ঠিক আছে। কাজে এখানে সাবট্রাকটিভ ক্যান্সেলেশন হচ্ছে। এখন দূর করার উপায় কি? একটু আগে যেটা দেখলাম ওই রকম, যে এরকম এখানে যেহেতু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এটাতেই সমস্যা এবং কাছাকাছি ভ্যালুতে সমস্যা হইতে পারে, বা এক্সের মান খুব বড় হইলে দুটার মান সমান হয়ে যাইতে পারে। সেই জন্য আমরা কী করতেছি, আগের অঙ্কের মতোই আমরা নিচে যেহেতু এখানে কি আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, এটার সাথে এই করণীটাকে বা সূচকটাকে দূর করার জন্য আমরা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এরকম একটা সংখ্যা দিয়ে উপরের নিচে গুণ করে দিলাম, কারণ আমরা ভ্যালুটাও চেঞ্জ করতে চাই না। এইটা করার পরে কাটাকাটি গিয়ে নিচে দেখেন পুরোপুরি কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে শুধু মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানেও আমরা সাবট্রাকটিভ ক্যান্সেলেশনটা কিন্তু দূর করে ফেললাম, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা হচ্ছিল এখানে যে এক্সের মান যদি খুব বড় হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স রুট ওভার এক্স প্লাস ওয়ান এই দুইটার মান খুবই কাছাকাছি, কাজেই সেটার যাতে এই সাবট্রাকটিভ ক্যান্সেলেশনটা যাতে না হয় এই জন্য আমরা এই মাইনাস সাইনটাই সরাই ফেললাম উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কঠিন হোমওয়ার্ক দিয়ে রাখি যে হাউ ক্যান ইউ রিডিউস দ্য সাবট্রাকটিভ ক্যান্সেলেশন ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন। এখানে দেখেন যে রুট ওভার একের পরে 6টা শূন্য 0.001 রুট ওভার এটা কিউব রুট মাইনাস 100। এখন এটা যদি আমি নর্মালি ক্যালকুলেশন করে করতে যাই, এটা যেহেতু 100-এর কিউব হচ্ছে একের পরে 6টা শূন্য, তার সাথে একটা সামান্য ভ্যালু যোগ করে এটা বানানো হয়েছে, কাজেই এইটার কিউব রুট 100-র খুব কাছাকাছি হবে। আর তার থেকে আমি যখন 100টা বিয়োগ করতে যাব তখন আসলে একটা অনেক ডিজিট হারায় যাইতে পারে। কাজে আপনাদের কাজ হবে কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করে এরকম করা যাতে করে এই বিয়োগটা এরকম না হয়, যোগ আকারে থাকে বা অন্য কোনোভাবে থাকে, ঠিক আছে। আজকে যেহেতু আমাদের একটা চ্যাপ্টার শেয়ার হলো, কাজে আমরা আর আজকে পড়াচ্ছি না, আমি একটু স্লিপি কণ্ঠে পড়াইলাম। কাজে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমি তো যে কালকে 9:30টার দিকে অনলাইনে আসবো, তখন আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। টপিকটা খুব ইন্টারেস্টিং, সাবট্রাকটিভ ক্যান্সেলেশন, এবং এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের সিলেবাস শেষ হলো। নেক্সট দিন থেকে আমরা রুট ফাইন্ডিং শুরু করব। সবাইকে ধন্যবাদ, আর এই হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন।